আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে গরুর মগজ ভুনা রেসিপিটি তৈরি করে দেখাবো। রেসিপিটা কিন্তু অসম্ভব মজাদার, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে নিয়ে খেতে কিন্তু আরও মজা লাগে। সো কীভাবে তৈরি করতে হয় আপনারা আমার সাথেই থাকুন, তাহলেই দেখতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে। সো চলুন এত কথা না বাড়ি আমরা আমাদের মূল রেসিপিতে ফিরে যাই। ফার্স্টে এখানে আমি গরুর মগজ নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে নিয়েছি কিন্তু আমি। এরপর আমি একটি কড়াইতে এবারে এই মগজটাকে পানিতে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এরপরে মগজের উপরে যে রগটা থাকে সেটাকে টেনে টেনে উঠিয়ে ফেলছি। এটা কিন্তু আপনারা কম বেশি অনেকেই করতে জানেন। সো এখন এটা কড়াইতে তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। এখন একটি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এরপরে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে মগজটা পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছিলাম, হাফ সেদ্ধ, সেটাকে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই মগজটাকে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। টমেটো কিউরি দিয়ে দিয়েছি ভেতরে। তারপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। টমেটো কিউরিটা দিলে আসলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, এর জন্য এটা দিয়েছি। তো আমার এটা নাড়তে নাড়তে এই মগজটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। উপরে সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, স্মেলটা এতে অনেক সুন্দর আসবে। আর এই টমেটো কিউরিটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম।